এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন। রহস্য এই গোলামের মধ্যে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক যে বারবার কল দিয়ে আমার ডিস্টার্ব করে। হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ঘর জামাই, ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি, কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কারমা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াসলি? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? ওই লোকটা আমি তো ঠিক চিনতে পারতেছি না। আমি চিনতে পেরেছি, উনি দুবাইয়ের বিখ্যাত কারমা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে যে ওনারা ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। তাই তো সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল আস্তে করে চল 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 চল। চলো তাড়াতাড়ি পাল্লাই। তাহলে গোলাম? আরে গোলাম আমি বাসাতে দেখছি, ও তো বাসা ফিরবে। চল তো চলো চলো। কারমা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ঢোকানোর চেষ্টা করে, তার বাধা দেয় তোমার বাবা। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করে ফেলি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান হত্যা করে। সেই হত্যার প্রতিশোধ নিতে তুমি তো আইনি লড়াই লড়ছো, কিন্তু হঠাৎ করে তুমি উধাও হলে কেন? আপনি আপনি আসলে কি বলতেছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো, আমি তোমার বাবাকে অনেক ভালোবাসতাম, তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার বুঝিয়ে দিতে চাই। আপনার মনে হয় ভুল হইতেছে, মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না। হয়তো আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারার অনেক মানুষ। দেখেন না, আমার আল্লাহ রাস্তা মাফ করে, ডিস্টার্ব করেন না, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বস, আমরা এখন কি করবো? চোখে চোখে রাখো, বাকিটা আমি পরে দিচ্ছি। আমি ওর কথাই বলতেছিলাম, আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন? কি করেছে আমার জামাই? বাবা, ও একটা স্মাগলার। এই, কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় ও স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাভুলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টার পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা। বাবা, আমার মনে হয় ও ভোলা সেজে থাকা নাটক করে। আসলে ও গোপনে গোপনে এই হিরোইন, কোকিন এগুলো অবৈধ বিজনেস করে। গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে, ওরকম হয়েছে। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে ওর আর কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মধ্যে পিস্তল পেলো, সেটা ওইটা ওরাই দিছে আমার, ওই ব্যাগ আমি ফেরত দিয়ে দিচ্ছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে।